ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ শনিবার এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশে বলা হয়, হাইকোর্টের একটি রায় ঘোষণার পর সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে 22শে মে বেলা 11টা 49 একটি স্ট্যাটাস দেন, যা পরে গণমাধ্যমে প্রকাশিত হয়। নোটিশদাতার দাবি অনুযায়ী উক্ত স্ট্যাটাসে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অবমাননাকর ও মর্যাদাহানিকর মন্তব্য করা হয়েছে। নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে কেন তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, আইনজীবী মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তবে হাইকোর্ট গত 22শে মে তা খারিজ করে দেন। এই পরিপ্রেক্ষিতেই সার্জিস আলম উক্ত ফেসবুক স্ট্যাটাস দেন বলে দাবি করা হয়েছে।